মা নামের কলঙ্ক। ১৬ মাসের শিশুকে ঘরে বন্ধ রেখে ট্যুরে গেলেন মা। শেষে কি হলো শিশুটির সাথে? জন্ম দিলেই সত্যিকারের মা হওয়া যায় না, একথা আরও একবার প্রমাণ করলেন একজন মা। যে মা নিজের ১৬ মাসের শিশুকে ঘরে বন্দি করে তার ছেলে বন্ধুর সঙ্গে ১১ দিন সমুদ্রে ছুটি কাটাতে চলে যান, সে কি সত্যি মা হওয়ার যোগ্য? ১১ দিন না খেতে পেয়ে সেই শিশুর শেষ পরিণতি জানতে পারলে চমকে উঠবেন আপনিও। অথচ সেই জন্মদাত্রী মা নির্বিকার। এই ঘটনা সমগ্র পৃথিবীকে হতবাক করে দিয়েছে। এই ঘটনা আবারও মায়েদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, সত্যিই কি মায়েরা এরকম হতে পারেন? সম্প্রতি বিদেশের মাটিতে ঘটেছে এই ঘটনা। মাত্র ১৬ মাস আগে বাচ্চাটিকে জন্ম দিয়েছিলেন এক মহিলা। এখনো ঠিক করে খাওয়া দাওয়া কিংবা হাঁটা চলা করতে শিখে উঠতে পারেনি শিশুটি। আর এই সময়ের সবচেয়ে বেশি প্রত্যেকটি সন্তানের যে মানুষটিকে দরকার, সে আর অন্য কেউ হতে পারেন না একজন মা ছাড়া। বলা হয়ে থাকে, বাবাদের থেকেও একটি শিশুর কাছে মায়েদের স্থান অনেক আগে। একটি শিশু সবার আগে প্রথমে মা ডাকটাই তো শেখে। সে মা নিজের শখ মেটাতে নিজের আনন্দের জন্য এক ছেলে বন্ধুর সঙ্গে গরমের ছুটিতে সমুদ্রে হাওয়া খেতে চলে গেলেন। একবারও নিজের ১৬ মাস বয়সী সন্তানের কথা ভাবলেনই না। ১-২ দিন নয়, টানা ১১ দিন সেই বন্ধুর সঙ্গে সমুদ্রে স্নান থেকে শুরু করা, ছবি তোলা, খাওয়া দাওয়া সবটাই করে গেলেন তিনি। না, এক মুহূর্তের জন্য তার মনে পড়ল না নিজের ১৬ মাসের সন্তানের মুখটা। সে সময়ে মা সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে মেখে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। সেই সময়ে হয়তো ঘরে বন্দি শিশুটি তার মাকেই খুঁজে গিয়েছে। খিদে পেলেও খাইয়ে দেওয়ার মতো মায়ের হাতটা খুঁজে পায়নি। বাচ্চাটি টানা ১১ দিন না খেয়ে বেঁচে থাকার শক্তিটা আর পায়নি। আর শেষে না পেরেই, নিজের হাতের কাছে খাবার না পেয়েই সেই ছোট্ট শিশুটি নিজের মলমূত্র খেতে শুরু করেছিলেন। ওই ১৬ মাস বয়সেও বেঁচে থাকার জন্য হাজার চেষ্টা চালিয়ে যায় শিশুটি। আর অন্যদিকে সেই শিশুকে জন্ম দেয়া মা তখন সমুদ্রের পাড়ে কোনো আলো আঁধারে ভরা রেস্তোরাঁয় নামি দামি খাবার খেতে ব্যস্ত ছিল। না, শেষ রক্ষা আর হয়নি। বন্ধুর সাথে ১১ দিন কাটানোর পর বাড়ি ফিরলেন মা। আর ফিরেই দেখতে পান ১৬ মাস বয়সী সন্তানের নিথর দেহটা পড়ে রয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়ের সামনে কয়েক বোতল দুধ রেখে যান মা। কিন্তু ক্রিস্টেল বাড়ি থেকে বের হওয়ার দ্বিতীয় দিনেই ক্ষুধায় মৃত্যু হয়েছে জাইলিনের। ১৬ মাসের মেয়ে জাইলিনকে হত্যার দায়ে তার মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল দেয়া হয়েছে। তবে না, কষ্ট হয়নি সেই মায়ের। কান্নায় ভেঙেও পড়েননি। সাথে সাথেই নিজেকে বাঁচানোর জন্য পড়ে থাকা সন্তানকে ভালো করে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে খবর দেন ডক্টরকে। পুরো ঘটনাটাই রীতিমতো লুকিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, টানা বহুদিন খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে সেই শিশুর। আর তারপরেই সেই মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। আদালতে দাঁড়িয়ে সেই মহিলা কেঁদে ফেলেন। না, নিজের সন্তানকে হারানোর দুঃখে নয়, বরং শাস্তির কথা ভেবে। আর এই পুরো ঘটনাটাই চমকে দিয়েছে বিশ্ববাসীকে। মায়ের তার নিজের সন্তানের প্রতি এরকম নিষ্ঠুর ব্যবহার, আচরণ সত্যিই তো চমকে দেবার মতোই। তবে বিদেশ বলে যারা এই ঘটনাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, তাদের বরং একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। এই আমাদের দেশেই আজ থেকে কয়েক বছর আগে এক ভদ্রমহিলা নিজের সন্তানকে হত্যা করেছিলেন। বিবাহ বিচ্ছেদ হওয়া স্বামীর কিছু স্বভাব সেই বাচ্চার মধ্যে দেখতে পেয়েছিলেন বলে। আমাদের এই দেশেই ৮ মাসের এক শিশুকে কিছু টাকায় মোবাইল কেনার জন্য বিক্রি করে দিয়েছিলেন এক মা। খুব অবাক লাগলেও এই ঘটনাগুলো সত্য। সমাজ যত উন্নত হচ্ছে, ততই যেন আমরা কিরকম রোবটে পরিণত হচ্ছি, খুব করে আত্মকেন্দ্রিক হয়ে উঠছি। যুগ যুগ ধরে এই দেশ তথা সমগ্র বিশ্বের কোটি কোটি মায়েরা তাদের সন্তানদের জন্য কত না ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আজ এই উন্নততর পৃথিবীতে মায়েদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেদের সন্তানদের বিসর্জন দেওয়ার ঘটনাগুলো আবারও যেন ভাবাচ্ছে আমাদের। কেয়ানার মিডিয়ার পক্ষ থেকে সেসব মায়েদের সালাম ও শ্রদ্ধা, যারা যুগের পর যুগ ধরে নিজেদের সুখকে বাইরে রেখে সন্তানের সুখের জন্য আজও দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে এই লড়াই চালিয়ে যাচ্ছেন। ভালো থাকুন আপনারা, কারণ আপনাদের মতো মায়েদের জন্যই পৃথিবীর বুকে সন্তানদের ভবিষ্যৎ আজও এতটা সুন্দর। ডেস্ক রিপোর্ট, কেয়ানার মিডিয়া।